अरे भाई आज 21 जुलाई श्रावण मासेर प्रथम सोमवार श्रावणের 4 तारीख। এই আজকের দিনটি আমাদের জীবনে খুবই খুবই স্পেশাল। লাইফে যত দিন আসবে সব কিছুর উপরে থাকবে এই আজকের দিনটি। সারা রাত ঘুম নেই, একটা টেনশন ভয় কাজ করছিল। সবাই বলছিল যে একটু ঘুমা, না হলে কিন্তু প্রেশারটা বেড়ে যাবে, ঘুম না এলে আমি কি করব। যাই হোক, সকালবেলা উঠে বসছি, এরপরে ফ্রেশ ট্রেশ হোক। তো এখন আমি স্নান টান করে পুরোপুরি রেডি, ভগবানের কাছে এসে বসছি, প্রার্থনা করছি আজকের এই দিনটিতে যেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি, বেরোচ্ছি। আজকে 9টা মাস কাটিয়েছি, যার জন্য এত কষ্ট সহ্য করেছি, তাকে যেন আমি সুস্থভাবে হাতে পাই। তোমাদের দাদা ভাইও ভীষণ এক্সাইটেড আর ভীতু। ও সকাল থেকে বলবো কি, ঘুম থেকে উঠে যখন ওর দিকে তাকাই, আমাকে দেখে ওর চোখে জল চলে এসছে। খালি বলছে আমার কিচ্ছু চাই না, তুমি আর আমার বাচ্চা যেন সুস্থভাবে মানে ওটি থেকে বেরিয়ে আসতে পারো, এটাই চাই। ওরও মোটামুটি একটা ইমোশনাল মুহূর্ত মানে ওর মধ্যেও কাজ করছে, তার সঙ্গে আমার বাড়ির সবাই। তো বেরোনোর আগে বাড়ির সবাইকে প্রণাম করে নিচ্ছি, মিষ্টি মা, মেসো আর যজন ছিলাম আমরা ওখানে। আর তাছাড়া আমার পিসিমণিরা আসবে, আরও আমার ছোট দিদা, মাসিমণিরা আরও আসবে। ওখানে সবাই ওমা নার্সিংহোমে একসঙ্গে মিট হবে। আমাকে সকাল 7টার মধ্যে ঢুকে যেতে বলেছে, আর 10টা থেকে 10:30টার দিকে ওটি শুরু হবে। তো আজকে বেরোচ্ছি, আর সত্যি শেষের দিকে এসে আর হাঁটা চলা খুবই কষ্টকর ছিল। তো আজকের দিনটা কথা আলাদা করে বলার কিছু নেই। প্রত্যেকটা মেয়ের জীবনে আজকের দিনটা খুবই খুবই স্পেশাল থাকে, আমার কাছেও তেমন। তার মধ্যে খুব ভয় কাজ করছিল, ওটির একটা ব্যাপার আছে, এইগুলো নিয়ে ভীষণ একটা ভয়। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সঙ্গে সঙ্গে তোমরা এতগুলো দিন আমার সঙ্গে জড়িয়েছিলে, এতগুলো দিন আমার ভালো চেয়েছো, আমার জন্য প্রার্থনা করেছো। তোমাদের সবাইকেও জানাই মানে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের এই নতুন যুদ্ধে আমি বেরিয়ে যাচ্ছি। নিচে আমার মেসো গাড়িতে বসে আছে, আমি সামনেই বসছি, কারণ জার্নিটা আমি এই সময় নিতে তো পারবো না, তো আমি সামনে বসছি। আরেকটা কথা কি বলবো বলো তো, আমি তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আমার সঙ্গে আমার পরিবারের মানুষজন যেভাবে ঢালের মতো আছে না, ওদের জন্য হয়তো আমি মানে অনেকটা মানে আমার শারীরিক অসুস্থ হলে কী হবে, মেন্টালি দিক দিয়ে একটা আলাদা সাপোর্ট পেয়েছি। আর মিষ্টিমা মেশোর কথা তো কি বলবো, এতটাই করছে আমার জন্য। আমি তো জয়ও বলছে, আমিও বলছি যে মিষ্টিমা মেশো যা করছে আমাদের জন্য, মানে কোনো দিন হয়তো এর কোনো কিছু দিক দিয়ে আমরা ওটা করতে পারবো না। তো যাই হোক, চলো যাই। চলে এসেছি প্রায় উমা নার্সিংহোমের কাছাকাছি। আর উমা নার্সিংহোমে যেই ডক্টরকে পেয়েছি, ডক্টর নীলাভ ভাদুড়ি, আমাদের কাছে ভগবান স্বরূপ। কোনো দিন কোথাও এরকম হয়েছে দেখেছো? ওটির আগের রাতে ডক্টর নিজে ফোন করেছে আমার মিষ্টি মামকে যে কী রে, ও কেমন আছে, টেনশান করছে নাকি, মানে এরকমও হয় কোনো দিন দেখেছো? যেটা আমাদের কাছে তো অবিশ্বাস্য ব্যাপার। সত্যি মানে ভগবানের স্বরূপ ডক্টর পেয়েছি, এটা একটা আমাদের কাছে খুব বড় পাওয়া। তো উমা মেডিকেল, কলকাতাতে তেঘরিয়া, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। আর এইটুকু বলবো, এমন একজন ডক্টর মনে হবে ভগবানের সান্নিধ্য পাওয়ার মতো। তো প্রথমে উমা নার্সিংহোমে ঢুকেই ওখানে খুব সুন্দর এক কালী মায়ের মূর্তি আছে, ওখানে প্রণাম করে নিচ্ছি। ভগবানকে এইটুকুই বলছি, আমার যেই আসুক আমার কোলে, কন্যা সন্তান আসুক, পুত্র সন্তান আসুক, যেই আসুক, ওকে যেন সুস্থভাবে আমার হাতে পাই। ভগবানের কাছে আমার এটাই চাওয়া। এরপরে চলে যাচ্ছি নার্সিংহোমের ভেতরটায়, ওখানে গিয়ে টুকটাক কাগজপত্রের কাজ আছে। প্রথমে আমাদের কিছুটা ক্যাশ পেমেন্ট করে দিতে হয়েছে, বাকিটা আবার পরে রিলিজের দিন। তো ওখানে ক্যাশ পেমেন্ট হচ্ছে, তার সঙ্গে আমাদের যা যা ডকুমেন্টস চেয়েছিল, দুজনের প্যান কার্ড, আধার কার্ড, আর তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট, ওইগুলো আমরা নিয়ে এসেছি। অনেক কিছু, অনেক মানে প্রচুর কাগজ ছিল যেটা আমাদের ফিল আপ করতে হয়েছে।
পৃথিবীতে একটা ছোট্ট কুচি মানুষ আসবে, তার জন্য আমাদের এখন থেকে কত কাগজপত্র কত কি করতে হচ্ছে। এই যে সোনাই আমার সঙ্গে আমার কাছে এসে বসে আছে। তো অনেকে বলতে পারো যে দিদি তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি কেন? দেখো, আমার শ্বশুরবাড়িতে আছে শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা। আজ যেহেতু 21শে জুলাই ছিল, ওই জন্য কলকাতার ব্যাপারটা বুঝতেই পারছো, 21শে জুলাইতে কতটা ভিড় হয় কি ব্যাপার। আর তোমাদের দাদাভাই দুদিন আগেই গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসছে, তো ওই জন্য বাবা এলে বাবাকে আবার বাসে করে আসতে হবে বা গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হবে। তো ওই জন্য বললাম যে 21শে জুলাই যেহেতু আজকে আর ওরকমভাবে না আসতে, যেহেতু সবাই আছে সব কিছু এদিকটায় মেনটেন করে নেবে, ওই জন্য আসতে না বলা হয়েছে। আর মেন আরও একটা কারণ 21শে জুলাই। আর এদিকে কাগজপত্রের কাজ তো চলতেই আছে, অনেকগুলো ডকুমেন্টস তোমাদেরকে বলেছিলাম সিগনেচার করতে হচ্ছে অনেক কিছু। আর এই যে দেখো উমা নার্সিংহোমের নিচেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা আলাদা করে ভিডিও দেব টোটাল আমাদের কত কি খরচ হলো, মানে এভরিথিং এই নার্সিংহোম সম্পর্কে তোমাদের একটা ভালো ভিডিও বানিয়ে দেব। আর তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে স্যারের সঙ্গে মানে স্যারের কাছে যাও, ডক্টর নীলাভ ভাদুরীর কাছে, অবশ্যই আমার পরিচয়টা দিও, আমার খুব ভালো লাগবে আর আশা করি স্যারেরও ভালো লাগবে। কারণ এই কয়েকদিনে মানে স্যারের সঙ্গে এত ভালো একটা আমাদের মানে কথাবার্তা বা একটা পরিচিতি হয়ে গেছে। তো এরপরে আমাকে ওখান থেকে নিয়ে যাচ্ছে আমাদের কেবিনে। আমরা একটাই মানে জেনারেল বেড না নিয়ে একটা কেবিন নিয়েছিলাম, ওখানে নিয়ে যাচ্ছে। ওখানে এবারে আমার টুকটাক যা যা কাজ আছে, ড্রেস চেঞ্জ থেকে শুরু করে বাকি কাজকর্মগুলো ওগুলো ওখানটায় হবে। কেবিনে চলে এসেছি। আর ভাবতে পারছো যে এই দিদিকে তোমরা নাচ হই হুল্লোড় কীরকম দেখতে, আজকে সেই দিদিকে অপারেশন বেডে যাওয়ার জন্য রেডি হতে দেখছো। সত্যি সময় কত তাড়াতাড়ি যায়। তো টুকটাক যেই কাজগুলো আছে ওই কাজগুলো এখন হচ্ছে। আমার তো কী ভয় করছে, তোমাদেরকে কি বলবো। আর আমার মুখ দেখে বুঝতে পারছো পরপর ভয়ে আমার হালত পুরো খারাপ হয়ে এসছে, কিন্তু কিছু করার নেই। আর শরীরটাও কেমন খারাপ করছে। ইউটিউবে কয়েকদিন যা ভিডিও দেখেছি সিজারের অ্যানেস্থেসিয়া এইসব, তো ওইগুলো একদমই আমার মতো ওই ভুল কেউ করবে না, একদম ইউটিউবে ওইসব ভিডিও দেখবে না। আর অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় নাকি বা ওই সিদ্ধাঁড়ে যে ইঞ্জেকশানটা দেয় ওটা তো খুবই মানে ভয়ানক, সেটা তোমরা সবাই জানো। শোনার কথা সবার মতো আমারও শোনার কথা এইসব, তো আমি ভয় পাচ্ছি। আর তার মাঝখানে তোমাদের দাদাভাই বাইরে বসতে আমার জন্য বা আমাদের জন্য টেনশন করতে ওর বুকে ব্যথা শুরু হয়ে গেছে। ওখানে আমার একটা টেনশন কাজ করছে, হঠাৎ করে মানে তোমার দাদাভাই বুকে হাত দিয়ে এমন করছিল, বলছে আমাকে ডাক্তার দেখাতে হবে। মানে ও এত হেডেক নিচ্ছে, আমি কি কান্নাকাটি করব, ওর চোখে জল, ওর বুকে ব্যথা এইসব হচ্ছে। আমি ওকে বলছি আরে চিন্তা করো না, তোমার বউ তোমাকে ছেড়ে যাবে না। তো ওরকম করে লাগাচ্ছিলাম। যাই হোক, তারপর ও এখন একটু ঠিক আছে, ওকে নিয়ে টেনশন হয়ে গেছিলাম। তারপর ও বলছে দাঁড়াও তুমি এত ভয় পাও না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। দুজনকে বোঝাচ্ছি, পরিবারের সবাইকে বোঝাচ্ছি। তো এখন এই যে যাব, আর ওকে বলছি তুমি এই যে বুকে হাত দিয়ে এমন করছিলে, ওটাই আমার ভয় লেগে গেছে। তো আমি বসতে সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করলে না আমার মনটা একটু ঠিকঠাক থাকে, ওই জন্য নিজেকে একটু ওটিতে যাওয়ার আগে মাইন্ডটা ঠিক করার চেষ্টা করছিলাম।
এদিকে আমার মায়ের কাণ্ড দেখো, ভয়ে ঠাকুরের কাছে এখানে কান্না শুরু করে দিয়েছে। দেখো এরকম করে যদি আমি ভীতু, আমার সঙ্গে যদি আমার বাড়ির লোকজন এরকম হয়, এবারে বুঝতে পারছো তো আমি কেন এত ভীতু। কারণ আমাকে একজন কমেন্ট করেছিলে, দিদি তুমি এত ভয় পাও, এত ভয় পাও। তো এবারে দেখে বুঝতে পারছো তো বাড়ির সবারও এই হাল হয়েছে আমার জন্য। তো এরপরের পরপর সবাই চলে আসছে। থ্যাংক ইউ। তোমরা দিদা বড় দাদু আমাকে দেখে কিন্তু কেঁদেছে, ফার্স্ট আমাকে দেখে কেঁদেছে। তো আমার ওটি কমপ্লিট, এখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে আছি। আশা করি কালকের ভিডিওতে বাকি তোমাদের যা যা জানার ইচ্ছে ডিটেলস সব কিছু পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু পুচকি সোনা চলে এসছে, তোমরা কালকেই আশা করছি ওর আপডেটটা দিয়ে দেবো কি হয়েছে। পুচকি তোমাদের কিন্তু চলে এসছে, তোমাদের আদরের ছোট্ট সোনা। আর এতদিন ভিডিও দেইনি তার জন্য কিন্তু আমি সরি চাইছি, আমাকে একটু স্টেবল হতে দাও। আর আমার ব্যাপারটা তো জানো, আমার ভিডিও আমি এডিট করি, তো ওই জন্য।